সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এই ডিজাইনটার গ্যালারি, ব্লগ এবং ফুটার সেকশনটা করে ফেলবো। তাহলে আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোডে যাই। ওখানে আমরা এখন HTML মার্কআপ করব। প্রথমে গ্যালারি সেকশন তৈরি করব। গ্যালারি সেকশনের মধ্যে থাকবে লেআউট কন্টেইনার। লেআউট কন্টেইনার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন হেডিং আছে, এরপর 5টা ইমেজ আইটেম আছে। তাহলে আমরা এখন দিব সেকশন হেডিং। সেকশন হেডিংয়ে হচ্ছে হেডিং 2 আর প্যারাগ্রাফ। সেকশন হেডিং নিলাম কারণ সেকশন হেডিং নামে আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছি, এটার CSSও আমাদের করা আছে, তো সেই CSSটাই এখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপর সেকশন হেডিং, এরপর হচ্ছে গ্যালারি কন্টেন্ট। গ্যালারি কন্টেন্টে হচ্ছে 5টা ইমেজ। তো 5টা ইমেজ আমরা আলাদা ডিভে নিয়ে নিতে পারি অথবা সরাসরি ইমেজটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা ইমেজ নিয়ে নিই। এখানে যেহেতু প্রত্যেকটা আইটেমকে নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা ইমেজের জন্য আমরা এখন আলাদা করে একটা ক্লাস নেম নিয়ে নিব। এখন আমরা CSS এ ক্লাসগুলো নিয়ে যাই। এখন আমরা CSS করি। প্যাডিং উপরে নিচে 7 rem, ডানে বাই 0, আর গ্যালারি কন্টেন্ট এখানে হবে ডিসপ্লে গ্রিড। গ্রিড টেমপ্লেট কলামস নিব, রিপিট হবে 3টা কলাম হিসেবে নিব, আর একটা গ্যাপ দিয়ে রাখি, গ্যাপ 1 rem। ওকে, আর ইমেজে যেটা করি সবসময় উইথ দিয়ে রাখি 100%। এবার একটু ব্রাউজার থেকে দেখে আসি। আচ্ছা, এখানে কোথাও একটা ভুল হয়েছে। হ্যাঁ, আমরা এখানে 3 এর পর কমা দিতে ভুলে গেছি। এখন আমরা এটাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইমেজের জন্য যে আমরা ক্লাস নেম নিয়েছি সেগুলোকে আমরা এখন আলাদা আলাদা করে বলে দিব কোনটা গ্রিড, কলাম, রো কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বলে নিব। উইন্ডোটা একটু ছোট করে নিলাম, এরপর আমাদের এই ব্রাউজার উইন্ডোটাও ছোট করে নিচ্ছি। পাশাপাশি রেখে যেন কাজ করা যায় সেজন্য স্ক্রিনটা আমরা ছোট করে নিলাম। ওকে, এখন গ্যালারি 1 এখানে বলবো গ্রিড কলাম, এটা হবে 1/3। ঠিক আছে। ওকে, আমরা তাহলে এখন ব্লক সেকশনের জন্য মার্কআপ রেডি করে ফেলবো। সেকশন টাইটেলের পরে হচ্ছে ব্লক কন্টেন্ট। ব্লক কন্টেন্টে 3টা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট থাকবে। ওকে, তাহলে এরকম ব্লগ ইন্ডিভিজুয়াল আরও 2টা দেওয়া লাগবে, তাই না? এখানে একটা ক্রিয়েট করেছি, আরও 2টা দিয়ে দিব। ক্লাস নেমগুলো CSS এ নিয়ে আসছি।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্লক সেকশনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এই কালারটা দিয়ে দিলাম, আর প্যাডিং থাকবে। ওকে, আর এখানে যে ফন্ট সাইজ এটা হবে 3 rem, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, আচ্ছা এরপর আমরা আবার আগের মতো করে নিই, উইন্ডোটাকে ছোট করে নিচ্ছি, আর এটাকে আমরা পাশাপাশি নিয়ে কাজ করব। ওকে, এরপর এখানে আমরা একটা কাজ করে নিই, একটু মার্জিন বটম দিয়ে দিই এখানে। না 4 rem দিব। এখানেও একটা মার্জিন বটম পাবে। ওকে, আচ্ছা এরপর এখন আমরা এখানে ব্লক কন্টেন্ট, এটাকে বলবো ডিসপ্লে গ্রিড। এরপর গ্রিড টেমপ্লেট কলামস, এটা হবে রিপিট 3,1 FR, একটা গ্যাপ থাকবে 3 rem, 5 rem দিয়ে, আর ইমেজের উইথ হবে 100%। ঠিক আছে, এই তো হয়ে গেল। এখন যেটা হচ্ছে আমরা ইমেজের যে হেডিংটা, এটাকে আমরা একটু স্টাইল করে ফেলি, ফন্ট সাইজ দিই। এরপর প্যারাগ্রাফেও দেবো ফন্ট সাইজ। এটা হয়ে গেল। এরপর হচ্ছে বাটনের হবে একটা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আরেকটা কাজ, আমরা হেডিংটার একটা মার্জিন টপ দিয়ে দিই। আমরা চলে যাব ফুটার সেকশনে। প্রথমে মার্কআপ, এরপর হচ্ছে ফুটার ইন্ডিভিজুয়াল আরেকটা হবে, সেখানে থাকবে সোশ্যাল আইকনগুলো। তো সোশ্যাল আইকনগুলো আমি এখানে উপরে আমাদের করাই আছে, জাস্ট এখান থেকে আমি এই আইকনগুলো কপি করে নিচ্ছি। আর ফাইনালি যেটা হচ্ছে এই ফুটার কন্টেন্ট, এরপরে আরেকটা ক্লাস থাকবে, এখন এই ক্লাসগুলো সিলেক্টর হিসেবে নিয়ে আসি CSS এর এখানে। আমি এটাকে মিনিমাইজ করে নিই। এখন আমাদের ফুটার সেকশনে প্রথমে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এরপর ফুটার কন্টেন্ট, এখানে দেব ডিসপ্লে গ্রিড। আচ্ছা, এখানে আমাদের একটা টেক্সট ছিল, এটা হচ্ছে সোশ্যাল লিঙ্কস লেখা একটা টেক্সট ছিল, সেই টেক্সটটা আমাদের এখানে দিতে হবে। এই কালারটা একটু লাইট করতে হবে। এখন এখানে জাস্ট আমরা একটু মার্জিন বটম দিয়ে দিলেই হবে। ফুটার ইন্ডিভিজুয়াল যে পি নিয়েছি, এখানে দেখবো মার্জিন বটম। এখন এই সোশ্যাল লিঙ্কগুলো নিয়ে একটু কাজ করব। তো এটা যেহেতু এখন ফুটার ইন্ডিভিজুয়ালের আইকন, সেহেতু আমরা লিখবো ফুটার ইন্ডিভিজুয়াল, তারপর SVG ফাইন লাইন,
এখানে আমরা লিখব এসভিজি ফাইন লাইন। এখন এটার হাইট আমরা দিব 1 rem। আগে দিয়েছিলাম 1.5, এখন 1 rem দিলাম। ওকে, এটা হয়ে গেল। এরপর এখন এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য আমরা আলাদা করে কালার দিব, সেজন্য এই প্রত্যেকটি ক্লাস নেম এখন আমরা নিয়ে নিব। তাহলে এটা প্রত্যেকটা হচ্ছে ফুটের ইন্ডিভিজুয়াল, তারপর হবে ইনস্টাগ্রাম। আচ্ছা, এরপর এখানে আমরা বলবো কালার। কালার আপাতত আমি রেড দিয়ে রাখছি, একটু পরে আমরা চেঞ্জ করব কালারগুলো। তো এরকম করে আমি 3টা কপি করে নিয়ে নিলাম। এখন জাস্ট এখানে ক্লাস নেমগুলো চেঞ্জ করে দিয়ে দিব, আর তারপরে কালারগুলো ঠিক করে নেব। ঠিক আছে, এখন আমরা দেখে নিই কোনটার কি কালার। এখন আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এখানে মার্জিন রাইট টু মেনশন করতে হবে। আচ্ছা, এরপর যেটা কি আছে সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা আমি এখান থেকে কপি করে নিয়েছি আগেই। ওকে, এটা কপি করা আছে। এখানে আমরা এখন বলবো ডিসপ্লে। লাস্ট একটা কাজ করি, ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। ওকে, তাহলে আমরা গ্যালারি, ব্লগ এবং ফুটার সেকশন কমপ্লিট করে ফেললাম। আর আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।